আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মালয়েশিয়াতে জব ফিউচার নিয়ে। আমি জানি আপনারা এই টপিকসে অসংখ্য ভিডিও দেখেছেন এবং নানান জনের নানান মত নিয়ে আপনারা আসলে কনফিউজড হয়ে গিয়েছেন। আপনাদের সকল কনফিউশন আজকে আমি দূর করে দেবো এই ভিডিওতে এবং আপনাদেরকে একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে জব ফিউচার বিষয়ে। প্রথমত আসি, আপনারা আসলে কি জন্য কনফিউজড হচ্ছেন। কনফিউজড এই জন্যই হচ্ছেন, যিনি আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তারা হয়তো বা আপনাকে পরামর্শ প্রদানের ক্ষেত্রে কোয়ালিফাইড না বা যথোপযুক্ত পার্সন নন। যাই হোক, এবার আসুন মালয়েশিয়াতে জব ফিউচারটা আসলে কেমন সেই রিয়েলিটিটা আমি ব্যাখ্যা করি। পড়াশোনা শেষ করে মালয়েশিয়াতে জব নিয়ে বিস্তারিত আমি এনটিভিতে একটি আর্টিকেল লিখেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো অনেকেই বলে থাকেন যে পড়াশোনা শেষ করে মালয়েশিয়াতে জব পাওয়া হচ্ছে সোনার হরিণ। আমি তাদের জন্য বলতে চাই যে এই কথাটি শুধুমাত্র মালয়েশিয়ার ক্ষেত্রেই নয়। আপনার যদি যোগ্যতার কমতি থাকে বা আপনি যদি যথোপযুক্ত কোয়ালিফাইড না হন, তাহলে এই কথাটি আপনার জন্য বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় প্রযোজ্য। কিন্তু বাস্তবতা যদি আমি বলতে চাই, তাহলে মালয়েশিয়ার জন্য এক কথায় বলবো, অবশ্যই মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে জব রয়েছে। এখন কোন লেভেলের পড়াশোনা শেষ করে জব রয়েছে সেটিও প্রশ্ন। সেটার উত্তর হচ্ছে মিনিমাম ডিপ্লোমাও যদি থাকে আপনি জব পাবেন ইনশাল্লাহ। অনেকেই আমি দেখলাম যে কেউ কেউ এসএসসি পাশ করে মালয়েশিয়াতে এসেছেন, তিনিও অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছেন যে মালয়েশিয়াতে আসবেন না, জব নেই, হাবিজাবি অনেক কিছু। তো এই ধরনের কথাগুলো শুনে বা দেখে আমি আসলে বুঝতে পারি যে আপনারা আসলে কেনই বা কনফিউজড হবেন না। মালয়েশিয়াতে যে কোনো জব সার্কুলার, আপনি যদি জবের যে সমস্ত মার্কেট প্লেসগুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলোতে যদি সার্চ দেন দেখবেন ম্যাক্সিমাম জবের ক্ষেত্রেই মিনিমাম যোগ্যতা ডিপ্লোমা রেখেছে। তো এখন হচ্ছে যে জব পাওয়াটা আসলে এতটা ইজি কিনা। তো এটার উত্তর দিতে গেলে আমি আমার নিজের সিনারিওটা একটু ব্যাখ্যা করে নিই। আমি যেহেতু এখানে আন্ডার গ্রাজুয়েট সম্পন্ন করতেই এসেছিলাম প্রধানত, এবং সেটি করে আমি কিন্তু জব পেয়ে গিয়েছি। আমি জবে জয়েন করার পর দেখেছি আমার কোম্পানিতে আমার কলিগ রয়েছেন, একাধিক কলিগ রয়েছেন যারা হচ্ছে বাংলাদেশি নাগরিক এবং হচ্ছে তারাও মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে সেখানেই জব করছেন। তো এটা হচ্ছে আমার সিনারিও। আমার কোম্পানি গত কিছুদিন আগে একটি জব সার্কুলার দিয়েছিল, সেখানেও কিন্তু আমরা সারা বিশ্ব থেকে ক্যান্ডিডেট বাছাই করেছি। তো এই বাস্তবতার আলোকে আপনাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই মালয়েশিয়াতে জব রয়েছে, কিন্তু এখন জব পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কোয়ালিফাইড হতে হবে। এখন সেই কোয়ালিফিকেশনটা আসলে কেমন হবে সেটা নির্ভর করবে হচ্ছে আপনি কোন জবের কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে আপনার ক্যান্ডিডেট কারা থাকবে, সেই ক্যান্ডিডেটদের বিবেচনায় আপনার যোগ্যতা কতটুকু, এই সমস্ত বিষয়গুলোর উপরে। স্পেসিফিকলি খুব সংক্ষেপে যদি বলি তাহলে কথা হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্ট্রং করতে হবে। আমি বলছি না যে আপনার সিজিপিএ 3.80 আউট অফ 4 থাকতে হবে, ভালো দেখায় এরকম একটা সিজিপিএ রাখুন। সেটা হতে পারে 3.00, 3.50 এরকম। তো এটা হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে যে হায়ার করবে তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি আদার্স ক্যান্ডিডেটদের চেয়ে ভালো। সো সেটা বোঝাতে গেলে অবশ্যই আপনার নেটওয়ার্কিং স্কিলটা কেমন রয়েছে, ম্যানেজমেন্ট স্কিলটা কেমন রয়েছে, মাল্টিটাস্কিং বিষয়গুলো আপনার কতটুকু আয়ত্তে রয়েছে, নেটওয়ার্কিংটা বা পাবলিক স্পিকিংটা, কমিউনিকেশন জিনিসটা, এটা জবের ক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করে। কারণ যারা আপনাকে জব দিবেন তারা অবশ্যই বিবেচনা করবে যে অন্যদের চেয়ে আপনার এক্সট্রা আর কি রয়েছে। এই জিনিসগুলা বিবেচনা অবশ্যই আপনাকে পার্থক্য করতে হবে আপনার নিজেকে। তো এই জন্য আপনাদের প্রতি কথা হচ্ছে, যারা মালয়েশিয়াতে জব পেতে চান অবশ্যই আপনার এই যোগ্যতার দিকগুলো খেয়াল রাখবেন। আর জব কিভাবে পেতে পারেন এটার ছোট্ট একটি টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে যে পড়াশোনা করা অবস্থায় আপনি বিভিন্ন কোম্পানিগুলোতে সিভি দিতে থাকবেন, বিভিন্ন কর্পোরেট মানুষদের সাথে উঠা বসা করতে থাকবেন। এইভাবে হচ্ছে আপনার নেটওয়ার্কিংটাকে একটু বৃহৎ পরিসরে নিয়ে যান। আপনি দেখবেন আপনার পড়াশোনার শেষ অবস্থায় সেই যে নেটওয়ার্কিংটা গড়েছিলেন সেই নেটওয়ার্কিংয়ের কোনো একটি সোর্স থেকে আপনি জব পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থী যারা রয়েছেন তারা যখন জবগুলো পান এভাবেই জবগুলো পেয়ে থাকেন। সো এই জিনিসগুলো খেয়াল করবেন, কাদের সাথে চলাফেরা করছেন, কোন অঙ্গনে বেড়ে উঠছেন, আপনার সময়গুলো কিভাবে কাটছে, এই বিষয়গুলো একটু হিসাব নিকেশ করে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি জব পাবেন। তারপরেও স্পেসিফিক কোনো বিষয়ে আপনাদের যদি জব কাউন্সিল বা হচ্ছে পড়াশোনা, একাডেমিক নন একাডেমিক যে কোনো বিষয়ে আপনাদের যদি পরামর্শের প্রয়োজন হয়, আপনারা আমাদের দ্য স্টাডি ডক্টরে মেসেজ করতে পারেন। আমাদের দ্য স্টাডি ডক্টর মালয়েশিয়ান রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেখান থেকে আপনাদের জন্য ফ্রি অফ কস্টে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।